বাঘের গর্জন শুনবে বিশ্ব, লড়াই হবে আবার, কাপ আসবে এবার ঘরে, স্বপ্ন সবার। ব্যাটে বলে জমবে খেলা, যাব বহুদূর, চারিদিকে একটা আউট করতে চাই এবং হচ্ছে যে ভিক্টরি একটা নিতে চাইছে ক্যাচটা ধরার পরে। জিতবো আমরা, হে জিতবো আমরা। ক্রিকেট বা স্পোর্টসের সাথে কিন্তু আমরা সবাই জড়িত। ইটস নট লাইক যে আমরা তারকারা জড়িত নাকি বা সাধারণ মানুষ বলেন, সবাই আমরা স্পোর্টস লাভার্স এবং আমরা ক্রিকেট সবাই পছন্দ করি। দিন শেষে আমরা যখন বাংলাদেশের খেলা হয়, সেটা তারকা হই বা সেটা অভিনয় শিল্পী হবে, যেই হই না কেন, আমরা কিন্তু সবাই টিভির সামনে বসে যাই বা গ্যালারিতে গিয়ে খেলা উপভোগ করি। সো খেলাটা আমাদের ভিতরে সবসময় ছিল, তাই আমরা যখন সুযোগ পেয়েছি আমরা আসলে মাঠে আসতে আর দেরি করিনি। আমরা সবাই মিলে ব্যাট এবং বল নিয়ে নেমে গেছি, যে যতটুকু পারি। বোথ, আমি দুটাই দেখি, একটু একটু বুঝি, পুরোপুরি সব কিছু বুঝি না, বাট দুটা স্পোর্টসই আমি খুব পছন্দ করি। ক্রিকেটে অবশ্যই আমার পছন্দের প্লেয়ার হচ্ছে তামিম ইকবাল, কারণ আমি চাটগাঁওয়ে মেয়ে, তো আমি আমার চাটগাঁওয়া ছেলেকে অনেক পছন্দ করি। আমার খুব ভালো লাগে ওনার সব কিছু মিলে, যদিও বা উনি অসুস্থ ছিলেন, এখন উনি সুস্থ হয়ে এসেছেন। সো এই তো ওনার ইন্সপিরেশনে আমরা সবাই এসেছি, আমরা খেলবো আজকে। আমি তো অবশ্যই ফিল্ডিংয়েই ছিলাম। আমি আমার টিমকে বলেছিলাম যেখানে বলটা কম আসে আমাকে ওখানেই রাখতে, এবং আমি মোট কথা হচ্ছে আমি অনেক এনজয় করেছি। আর আমরা যেহেতু হারিয়েছি, এটাই তো, যেই হারাক, যেই ক্যাচ ধরুক, যেই আসলে আউটটা করুক না কেন, সেলিব্রেশন সবার, জিতটা সবার। আমি একটা ক্যাচ ধরতে চাই, একটা আউট করতে চাই এবং হচ্ছে যে ভিক্টরি একটা নিতে চাই যে ক্যাচটা ধরার পরে, এটা ইচ্ছা আছে। আর অবশ্যই চাই আমি আমার টিম, রাজভাইয়ের টিম টাইটান্স জিতুক, এটাই আমার প্রত্যাশা। যখন আসবে একদম কাছাকাছি আসবে, কই গেল ওই যে খাবে নামটা দিলে বাঘের গর্জন শুনবে বিশ্ব, লড়াই হবে আবার, কাপ আসবে এবার ঘরে, স্বপ্ন সবার। ব্যাটে বলে জমবে খেলা, যাব বহুদূর, চারিদিকে বাজবে শুধু বিজয়েরই সুর। জিতবো আমরা, হে জিতবো আমরা। আমরা অলরেডি জিতছি মনে হয়, তো আমি চলে যাই গ্যালারিতে, এখন সবার সাথে উপভোগ করবো খেলা। থ্যাংক ইউ সো মাচ।